দর্শক, মহাষষ্ঠী পূজার আনুষ্ঠানিকতা নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন এবার আমাদের সহকর্মী রাজু হাওলাদার। তিনি আছেন খুলনায়। রাজু, আপনি তো সেখানে আছেন, সেখানে মহাষষ্ঠী পূজার আয়োজন কেমন দেখতে পাচ্ছেন এবং আজকে কি কি আনুষ্ঠানিকতা রয়েছে এই মহাষষ্ঠীকে ঘিরে? ধন্যবাদ তৃষা, আপনাকে সহ ৭১-এর সকল দর্শককে শারদীয় শুভেচ্ছা। আমি দাঁড়িয়ে আছি খুলনা নগরের প্রাণকেন্দ্র ধর্মসভা কালী মন্দিরে। এখানে আজকে রবিবার ষষ্ঠী পূজার মাধ্যমে সরস্বতী দুর্গাপূজা শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল ৬টা থেকেই শুরু হয়েছে দুর্গাপূজার আমেজ। ভক্তরা আসা যাওয়া করছেন সকাল ৬টা থেকেই এবং সারাদিন থাকবেন। এই দুর্গা পূজায় সনাতন ধর্মাবলম্বীর সকলেই উদযাপন করবেন আজকে থেকেই। এবং শুধু দুর্গাপূজা আমেজই নয়, দুর্গাপূজার সাথে থাকছেন সারাদিনের মেলা, গান বাজনা সহ নানান রকমের আয়োজন, যে আয়োজনকে মনোমুগ্ধকর করবেন। এবং এই দুর্গাপূজার প্রতিমার কাছে আজকে সনাতন ধর্মাবলম্বীর সকলেই প্রার্থনা করবেন এবং তারা তাদের নিজেদের এবং পরিবারের জন্য চাইবেন, দেশের জন্য, কল্যাণের জন্য প্রার্থনা করবেন। তারা বিশ্বাস করেন যে তারা আজকের দিনে প্রার্থনা করলে তাদের জীবন এবং সারা বছরই তাদের দিনটা ভালো কাটবে। দর্শক, শুধু খুলনা শহরে 981টি দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। সিটি কর্পোরেশনেই রয়েছে শুধু 120টি। এরকম পূজা মণ্ডপে সারা খুলনা শহরে চলবে আনন্দময়। সকল খুলনা শহরে এই ধর্মসভা মন্দির সহ সকল পূজা মণ্ডপে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে। র্যাব, পুলিশ এবং আনসার বাহিনী সহ সকলেই নিরাপত্তা দেবেন। এছাড়াও রয়েছে স্বেচ্ছাসেবকগণ শুধু সনাতন ধর্মাবলম্বী নয়, সকল ধর্মাবলম্বী স্বেচ্ছাসেবকগণ এখানে উপস্থিত থাকবেন। তারা নিরাপত্তার চাদরে ঢেকে দেবেন বলে প্রত্যাশা করেন। এবং আপনারা দেখছেন যে প্রতিমাগুলি রং বেরঙের সাজিয়েছে। গতকাল পর্যন্ত কারিগরের অক্লান্ত পরিশ্রম দ্বারা তারা শাড়ি, অলংকার দিয়ে সাজিয়েছেন প্রতিমাগুলি। এবং মন্দিরে আপনারা দেখছেন যে ভক্তরা আসা শুরু করেছেন সকাল থেকেই। এই ভক্তরা শুধু প্রার্থনাই নাই, তারা ছোট বড় সকলেই আমেজে আজকে থাকবেন এবং তারা প্রার্থনা করবেন এবং সারা দিন কাটাবেন আনন্দময়। রাজু, ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই যখন আয়োজন শুরু হবে আমরা আপনার মাধ্যমে দর্শকদের এই বিষয়ে আরো জানাতে পারবো। দর্শক, খুলনা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রাজু হাওলাদার, সেখানকার পূজা সম্পর্কে জানাচ্ছিলেন।